হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নাম সুস্মিতা, আমি থাকি কলকাতাতে। তো এই যে পাশে একটা বাঁদরকে দেখতে পাচ্ছ, এ আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। জানি না তার ঠার কেটে গেছে হয়তো। এ দেখো, যতবার ভিডিও করতে যাচ্ছে ততবার পাশে আসছে। তো যাই হোক, ইগনোর করে চলে আসলাম, মেট্রোতে উঠে পড়লাম। যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি? এই দেখো, এই যে এই দিদিটা আমাদের বাড়িতে এসেছিলো, তো তার জন্য ভাবলাম সবাই মিলে বিকেলবেলা একটু ঘুরে আসি। তো দিদিটাকে দেখি, দিদিটা ঠনঠনিয়া কালীবাড়ি যায়। তো আমি তো চিনি না, ওর জন্য দিদিকে বললাম যে চলো তাহলে আজকে কালী মন্দিরেই যাই, ঠনঠনিয়া কালী মন্দির। তো যাই হোক, এ দেখো এমজি রোড নেমে আমরা হাঁটতে শুরু করলাম। আর এই যে সামনে এই যে এনাকে দেখতে পাচ্ছ, হোয়াইট জামা পরা, ইনি হাঁটতে চায় না। তো তার জন্য আজকে এনাকে হাঁটাবই। রাস্তা দিয়ে কোনো গাড়িতে যাব না, যতবার যাব ততবার হেঁটেই যাব। তো যাই হোক, তিনি তো রেগে রেগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এই পাশে দেখো আশেপাশে কত বাজার বসেছে, আর কি গন্ধ, কি বাজে একটা গন্ধ। তো যাই হোক, তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা। এই দেখো ফাইনালি চলে আসলাম। আমি দূর থেকে দেখতে পেলাম এই যে ঠনঠনিয়া কালী মন্দির। তো চলে আসলাম। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে এমনি ঠাকুর দর্শন করে তারপরে চলে যাব, বাট তারপরে আমার কি মনে হলো যে না, ফার্স্ট টাইম যখন এসেছি তো পুজো দিয়েই যাব। তো তার জন্য আমরা এখানে পুজোর ডালা, মানে মিষ্টি, ফুল এগুলো কিনে নিলাম এই দোকান থেকে। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই সামনেটায় আসলাম, মায়ের মুখটা দেখো কি সুন্দর না? তো তারপরে পাশেই দেখলাম আর একটা শিব ঠাকুর আছে, তো সেখানেও গেলাম। সেখানে গিয়ে দেখি শিব ঠাকুরটাও কি সুন্দর, তো খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখলাম যে আরতি স্টার্ট হয়ে গেল। আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কফি হাউস। যাইতেছিস কোথায় আমার খেলাইয়া? তো এরপরে আমরা চলে আসলাম কফি হাউসে। আমরা গেছি 7:30টায়, আর 8টায় বন্ধ, মানে বুঝতে পারছো কতক্ষণ থাকবো। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখি তো পুরো ভিড়, কোনো টেবিল ফাঁকা নেই। তাও একটা টেবিল ফাঁকা পেয়েছি, তো আমরা যে যার মতো অর্ডার করে কফি খেয়ে নিয়ে এরপরে বাড়ি চলে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।